রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এখন তো শীতের শুরু মানে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। তো ফার্স্ট যেই সবজিটা ওঠে সেটা হচ্ছে মূলো শাক, মূলো এবং পালং শাক। তো আজ আমি মূলো দিয়ে গরুর মাংস দিয়ে কষা কষা করে একটা তরকারি বানাবো। তো চলুন ইনগ্রিডিয়েন্টসে কী কী লাগছে একটু ঝটপট দেখে নেওয়া যাক। তো এইখানে আমি 500 গ্রাম মূলো নিয়েছিলাম, খোসাটা ছাড়িয়ে ধুয়ে কাটিং করেছি রাউন্ড শেপে, দেখতেই পাচ্ছেন। খুব পাতলাও না মোটাও না। মূলো কিন্তু দুই রকমের পাওয়া যায়, যেমন একটা রেড কালার আর একটা হোয়াইট কালার। তো আমি এখানে রেড কালার মূলোটাই নিয়েছি। হোয়াইট কালার মূলোটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে। এখানে আমি দুইটা আলু নিয়েছিলাম, দেখুন কিউব সাইজের কেটেছি। 1/2ও করেছি, যেটা খুব বড় ছিল 1/4 ইয়া 1/3 করেছি। এটাও খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজ এখানে আমি দুইটা মাঝারি সাইজে স্লাইস করে কেটে রেখেছি। আর এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। আর দেখুন, খুবই বড় বড় চওড়া চওড়াভাবে কেটেছি এবং খুব পাতলাভাবে কেটেছি। একটা হাড্ডি আছে এবং চর্বিও আছে। আর এখানে টমেটো নিয়েছি, বড় সাইজের একটা স্লাইসভাবে কেটেছি। আপনারা চাইলে ছোটো ছোটো করে কাটতে পারেন, যেটা যার পছন্দ অনুযায়ী। তো লাস্ট ইনগ্রিডিয়েন্টস বাকি আছে, সেগুলো হচ্ছে এখানে আমি 6টা কাঁচা আস্ত মরিচ নিয়েছি, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই স্টেজে যেটা করতে হবে, এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। কুকারের মধ্যে যে গরুর মাংস নিয়েছিলাম ওগুলো অ্যাড করব এবং সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মানে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, আস্ত মরিচ, হলুদের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো এবং 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আপনারা চাইলে এটা কষেও রান্না করতে পারেন, নো প্রবলেম। আমার মায়ের থেকে রান্নাটা শেখা, তো মা এইভাবেই রান্না করেন। টেস্টটা কিন্তু মারাত্মক আসে। আমিও সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আমি কিন্তু জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়োটা বাকি রেখে সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলাম। ভালো করে মেখে নেওয়ার পর 1 কাপ জল অ্যাড করে ঢাকা বন্ধ করে 4টে সিটি দিতে হবে গরুর মাংসটা কুক হওয়ার জন্য। তবে হ্যাঁ, এই রান্নাটা অ্যাকচুয়ালি আপনারা আগেও বললাম কষেও রান্না করতে পারেন, এই সেজে বলতে গেলে অনেকে বুঝতে পারবেন না, এটা কিন্তু ম্যারিনেট যেটা বলে, মানে ম্যারিনেট করে আমরা যে আলাদাভাবে রেস্টে রেখে দিই, এটা কিন্তু গ্যাসের মধ্যেই কিন্তু সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধও হবে, ম্যারিনেটও হবে। এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, সিরিয়াসলি দারুণ টেস্ট আসে। আমি যেভাবে রান্না করছি এটা হচ্ছে গ্রামীণ পদ্ধতি বলে। গ্রামীণ পদ্ধতির সমস্ত রেসিপি এবং রান্না কিন্তু দারুণ টেস্টফুল হয়, এটা আমরা সকলেই জানি। তো দেখুন, গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, 4টে সিটি অপেক্ষা আমাদের ওয়েট করতে হবে। একটা সিটি দেওয়ার পর বাষ্প যখন পুরোপুরি বেরিয়ে যাবে, এইবার ঢাকাটা খুলে চেক করতে হবে। দেখুন, গরুর মাংস থেকে এবং পেঁয়াজ থেকে কতটা ময়েশ্চার বেরিয়েছে। এই ময়েশ্চারের সাথে কিন্তু আমাদের মানে কষাতে হবে মাংসটা। গ্যাসের ফ্লেম অবশ্যই এই স্টেজে আপনারা হাই করে রাখবেন। এইবার কিন্তু কন্টিনিউ আমাদের 15 মিনিট কষাতে হবে। তবে হ্যাঁ, এই স্টেজে আমাদের লবণটা অবশ্যই অ্যাড করতে হবে। আমি কেন ফার্স্ট লবণ অ্যাড করিনি এটাও বলে দিচ্ছি। গরুর মাংস থেকে এবং পেঁয়াজ থেকে অনেকটা ময়েশ্চার বেরিয়ে থাকে, তার জন্য লবণের টেস্টটা কিন্তু ঠিকঠাক মতো আসে না। যখনই দেখবেন কষাতে কষাতে ময়েশ্চারটা মানে জলটা অনেকটা কমে এসছে, এই স্টেজে আপনারা লবণটা অ্যাড করবেন। এইবার আমি ধনিয়ার গুঁড়োটা অ্যাড করলাম।
এবং আবারও কিন্তু একবার স্টার করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা কিন্তু এই স্টেজে আপনারা চেক অবশ্যই করে নেবেন। আমার তো লবণটা ঠিকঠাকই আছে। এইবার যেটা করতে হবে, যে কিউব সাইজের আলু কাটা ছিল সেগুলো আমি অ্যাড করব। আবারও কিন্তু 10 থেকে 12 মিনিট আলুর সঙ্গে কষাতে হবে এবং গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখবেন। আলুটা দেওয়ার 5 মিনিট পরই কিন্তু এই স্টেজে আমাদের স্লাইস করে রাখা টমেটোটা অ্যাড করতে হবে। ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও কিন্তু 5 মিনিট আলুর সাথে এটাকে কষাতে হবে, যাতে টমেটো একেবারে সফট হয়ে যায় এবং আলুটাও মানে 20% কুক হয়ে যায়। এই স্টেজে লাস্ট যে মশলাটা বাকি আছে জিরার গুঁড়ো, সেটাও আমি অ্যাড করব। ফার্স্ট কেন অ্যাড করিনি, আমি আগের ভিডিওতে বলেছি প্রায়, জিরার গুঁড়ো কিন্তু ফার্স্ট অ্যাড করলে যে টেস্ট আর স্মেলটা সেটা কিন্তু একেবারে থাকে না। তো যখনই কষানোর শেষে অ্যাড করবেন তাহলে কিন্তু স্মেলটা বজায় থাকে। এইবার আমি মূলোগুলো অ্যাড করলাম এবং ভালো করে আবারও কিন্তু 10 মিনিট ঘড়ি ধরে কষাতে হবে। মূলো দেওয়ার পর প্রায় আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে। এই স্টেজে আমাদের জল অ্যাড করতে হবে। এখানে আমি 2 গ্লাস পরিমাণ জল অ্যাড করব, কারণ আলু এবং মূলো দুটোই কিন্তু কুক হওয়া দরকার। তার জন্য জল অ্যাড করে ঢাকা বন্ধ করে 3টা সিটি দেওয়ার পর ফিরে আসছি। তিনটা সিটির পর ফিরে এলাম। চলুন, বাষ্পটা বেরিয়ে গেছে, খোলা দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালারটা দেখতে পাচ্ছেন, মারাত্মক কালার এসেছে। তো চলুন একটা প্লেটের মধ্যে পরিবেশন করবো, আপনাদেরকে দেখিয়ে দিই। তো মূলো দিয়ে গরুর মাংস রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।